লতি কচুর চারাটা খুব সহজভাবেই সংগ্রহ করা যায়। লতি কচু চাষের উপযুক্ত সময়টা কখন, চারা চেনার প্রধান বৈশিষ্ট্যগুলো কি, কেমন সময় রোপণ করতে হয়, যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে। 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থাপনা থাকায় আজই যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন লতি কচু এখনও কিন্তু রোপণ করা হচ্ছে, আর উপযুক্ত একটা সময় কিন্তু বর্তমান সময়টা চলতেছে, যার জন্য পুরো বাংলাদেশেরই বিভিন্ন স্থানে ধান কাটার কাজ শেষ হওয়ার পরপরই ফাঁকা জমিগুলোতে ঠিক এভাবে লতি কচুর চাষটা শুরু হচ্ছে। আর যার জন্য ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গাতে চারাগুলা ডেলিভারি করতেছি। প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে। অনেকে যারা অর্ডার করছিলেন চারাগুলো হাতে পাইছেন, অনেকের চারাগুলো আজকে ডেলিভারি করা হবে। এই যে দেখেন এর মূল বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা গাছ থেকেই 4টা-5টা করে লতি কিন্তু একেবারে সহজভাবেই চলে আসে, যেটা বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয়। কারণ এর একটা গাছ একটা না 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন দেয়। দেখেন, আপনাকে চারাগুলো রোপণ করতে হবে ঠিক সোজাভাবে 1 হাত বাই 1.5 হাত দূরত্ব দিয়ে, অর্থাৎ 1 হাত পর পর এক একটা চারা আর 1.5 হাত পর পর এক একটা লাইন, যেন আপনি 2টা লাইনের মাঝে ঢুকে গাছটা পরিষ্কার করতে পারেন, সার ওষুধটা ঠিকভাবে প্রয়োগ করতে পারেন, লতিগুলো কাটতে পারেন। এই দিকগুলো বিবেচনা করেই কিন্তু আপনাকে এই গাছগুলো রোপণ করতে হবে। আর অনেকেই এই গাছগুলো রোপণের উপযুক্ত সময়টা জানতে চান। তো যেহেতু এই গাছটা রোপণের উপযুক্ত সময় বলতে আপনার 3টা সার্কেল একটু পানির ব্যবস্থা রাখতে হয়, যেটা স্বাভাবিকভাবে 1 থেকে 1.5 মাস আমরা বলে থাকি। প্রথম 8 থেকে 10 দিন বা 15 দিন পানি দিবেন, তারপরে 3 থেকে 4 দিন একটু রোদ খাওয়ায় গাছের তলাটা শুকাই নিতে হবে। পরবর্তীতে আবার 8 থেকে 10 দিন পানি দিতে হবে, মাঝখানে আবার 3-4 দিন গ্যাপ দিয়ে আর একটা সার্কেল এরকম পানি দিতে হবে। অ্যাভারেজে তাতে করে দেখাচ্ছে আপনার গাছগুলোর বয়স 1.5 মাসের কাছাকাছি হয়। আর এই যে গাছের গোড়া থেকে ঠিক এভাবেই লতির দেখাগুলো কিন্তু চলে আসে 1.5 মাস থেকেই। এটাই হলো বর্তমান সময় লতি চাষের একেবারে সর্বোচ্চ সেরা মানের চাষটাই হলো এই যশোরের লতিরাজ কচু। আর যার জন্যই কিন্তু বর্তমান বেকারত্ব দূর করার জন্য, বা অনেকে আছে যারা ভিন্ন ধর্মী চাষে যেতে যাচ্ছেন, বা আপনার জমিতে ধান পাট বা অন্যান্য ফসলে আপনি লাভবান না অথবা সন্তুষ্ট না, এই ধরনের বিভিন্ন প্রকার সমস্যায় ভুগতেছেন, তা খুব সহজেই চাইলেই কিন্তু এই লতিরাজ কচুটা আপনি চাষ করতে পারেন বা চারাটাও সংগ্রহ করতে পারেন। আমরা চারাগুলো বিক্রি করতেছি মাত্র 2 টাকা পিসেই। আপনি সুন্দরবন কুরিয়ারে বাংলাদেশের যে কোনো স্থান থেকেই সংগ্রহ করতে পারেন। আর আমরা প্রতিনিয়তই কিন্তু এগুলো ডেলিভারি করতেছি। আজকেও বেশ কিছু চারাগুলা ডেলিভারি হচ্ছে, সেগুলো সরাসরি আমরা ডেলিভারির মাঠ থেকে দেখাবো। কারণ যেখান থেকে চারাগুলা ডেলিভারি করতে হয় সেখান থেকে কিন্তু আপনি দেখেন একেবারেই ট্রিটমেন্ট ছাড়া পুরাতন জমির চারাটা আপনাকে মূলত সংগ্রহ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে মাতৃ গাছগুলা, আমরা কিন্তু মাতৃ গাছগুলা বাজারে বিক্রি করার পরে এই যে পরবর্তীতে মাতৃ গাছের গোড়া থেকে যে সকল চারাগুলা, সেই চারাগুলাই ডেলিভারি করতেছি। এই যে দেখেন আমাদের চারাগুলা কাটিংয়ের কাজ মোটামুটি চলতেছে। আর আল্লাহর অশেষ রহমতে এই যে পুরা জমিটাতেই কিন্তু এরকম ছোট চারার সমারোহ। এই চারাগুলো আমরা মজুত করে রাখছিলাম মূলত। আর এছাড়াও আমাদের অন্যান্য জমি যেগুলো আছে সেখান থেকে চারাগুলা ডেলিভারি হচ্ছে প্রতিনিয়ত। আর এই জমিগুলোর চারাটাও আমরা আজকে ডেলিভারি করতেছি। দেখেন 20,000 25,000 আল্লাহর রহমতে প্রতিনিয়ত ডেলিভারি হচ্ছে। সুতরাং আপনার যদি এই চাষের জন্য যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা চারার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরেই কিন্তু এই সকল চারাগুলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সরাসরি সারা বাংলাদেশে পাঠাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা কাটিংয়ের কাজ চলতেছে। এখান থেকে চারাগুলা কাটিং দিয়ে একবারে আমরা এখান থেকে বস্তায় ভরে বস্তাতে লেখে তারপরেই কিন্তু প্রত্যেকটা ক্রেতার হাত পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করি, যেন আপনার বস্তাটা আপনার কাছেই যায় বা আপনার চারাগুলা, আপনার কাঙ্ক্ষিত চারাগুলা যেন আপনার হাত পর্যন্তই পৌঁছায়। আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের অনলাইন অফলাইন সবসময়ের জন্য আপনাদের পাশে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে শরীয়তপুরে, মাদারীপুরে, বিভিন্ন জায়গাতে, সিলেটে, পাবনাতে, বিভিন্ন স্থানেই কিন্তু এই যে দিনাজপুর আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।